গেছে, এত চিন্তা করিস কে, এত টেনশন করিস কে? আর মহিলারা যে বিলাপ করে কান্নাকাটি করে না যায় হারাম, কথা কয় না? বাপ রে বাপ, মহিলার এমন কান্না এমন অভিনয় দেখে মাথা খারাপ হয়ে যায়। এত জায়গায় যা বলি মহিলারা মা কানবেন না, মহিলারা আপনারা ভিতরে যান। বাহির থেকে মানুষ আসছে জানাজা পড়ার জন্য, আপনাদের পদ্মার খেলাপ হচ্ছে, আপনারা ভিতরে যান। বাপরে বাপ, আমার এক নানা মারা গেছে, আমি বাড়িতে যা দেখি ছোট খালা সেই কান্না করতেছে। আমরা খালা চুপ করেন, মানুষজন এসে গেছে, আপনার কণ্ঠ তো পর্দা, কথা বলে মেয়েদের কথা কণ্ঠ পর্দা না? আবার বোরকা পরে কান দিচ্ছে, কথা কয় না। বোরকা পরে তো কান দেয় না, শাড়ি ব্লাউজ পেটিকোট থ্রি পিস মেক্সি এগুলো পরে কান দেয় নাকি? মানুষ বোরকা পরে কান দেয় যে মানুষজন আসবে আমার দিকে ফেলে দিব, অত বোরকা পরে কান্দা শুরু করি, তা তো না। বোরকা পরে কান্দে না, মাথার কাপড় পর্যন্ত ঠিক নাই, ওই খালি মনে করেন সেইরকম বিলাপ করে কান্নাকাটি করতেছে আর করছে, বাবা সেদিনই আমার বাড়িতে গেছিল রে বাবা, আমার হাতের পিঠা খাইয়া বলে মা তোর পিঠার এত স্বাদ হাসে রে, আমার সোনা চলে গেল। আসে না? আইরে ভাই, বিলাপ কইরা কি কান্দা, ওর বাপ কি খায়া মরছে? গুল খাইছে না, আনারস খাইছে না, পিঠা খাইছে না, বেগুন ভাজি খায়া মরছে? কি কি হয়েছে ওর বাবার সাথে একেবারে ভূগোল ইতিহাস সব বলা শুরু করছে। এ কথা কর না কে? তোমাকে এগুলো কে বলতে বলছে? এগুলো বলার বিষয়? খবরদার মহিলারা কান্নাকাটি করবেন না। মানুষ মারা গেছে চান্দাই কোলা বাজার, আর এর থেকে কান্না শুরু করে। এই গ্রামে যদি ওই মহিলার মানে আত্মীয় মারা গেছে, এই গ্রাম থেকে অটো চড়ে না শোনা, বাপরে বাপ, পুরো রাস্তায় অ্যাডভাইস করে যাচ্ছে। মানুষ কি হতে পারে? আমার শোনা না, আমার শোনা না। তো শোনা কি আছে? কথা কর না কে? ভালো করে স্বাভাবিক ভাবে কান্না করতে। আত্মীয় স্বজন মারা গেলে শরীয়তে শোক আছে না নাই? কয়দিন ভাই? 3 দিন। মানুষ মারা গেছে, আত্মীয় স্বজন মারা গেছে, ঠিক আছে, কেঁদে কেঁদে দোয়া করবেন, কোরআন পড়ে দোয়া করবেন, সিজদা দিয়ে কাঁদবেন, কবরের পাশে দাঁড়ায় কেঁদে কেঁদে দোয়া করবেন। দোয়া করতে আপত্তি নাই, কাঁদতেও নিষেধ নাই, তবে সাউন্ড ছাড়া কান্না। কথা দেখে কান্দার ডিজাইন দেখছেন? হ্যাঁ, খালি ফোঁস করবেন, চোখ দিয়ে পানি ঝরবে, আপনি কষ্ট পাবেন কিন্তু প্রকাশ হবে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? আর সন্তান সে আল্লাহ দেয়, সে আল্লাহ নিয়ে গেছে, এতে আপনার আমার মন খারাপ করে লাভ আছে? জীবন মৃত্যু কার হাতে? আরো জোরে বলেন। আমি যে কথা বলতে চাই তাহলে মা বোনদের উদ্দেশ্যে একটাই মেসেজ, মা বিলাপ করে কান্নাকাটি করা যাবে, চিল্লা চিল্লি করে কান্নাকাটি করা যাবে না। যার বইরকম চিল্লা কাঁদাবে মুখ প্রবে ধরে ঘরের ভিতর নিয়ে যাবেন। যার একবার যদি চিল্লা তোর মুখে টেপ মেরে দেবো, তখন চিল্লে কান দিবেন কষি, এই কোরআন শরীফ পড়ে কান দেখ, সিজদা দিয়ে কান দেখ, আল্লাহর কাছে কান দেখ। আর ওই একেবারে কাপড় চোপড় ঠিক নাই, বেপরদায় কান্না শুরু করছে, এলাকার সব মানুষ এসে দেখে যাচ্ছে। এ কথা কর না কে? খবরদার, একে তো কান্না করাও না জায়েজ, আবার বেপরদায় যে কায়দায় যে চেহারা যে সুরত নিয়ে বৈশা কান্না শুরু করছে, জায়েজ নাই। একসাথে দুইটা গুনাহ করতেছে, কথা ঠিক কেনা? এজন্য মা বোনেরা সাবধান। এত দরদ আপনাকে দেখাবার কয়নি। দরদ যদি থাকে তাহাজ্জুদের সালাত পড়িয়া বাপের জন্য দোয়া করবেন, মায়ের জন্য দোয়া করবেন, স্বামীর জন্য দোয়া করবেন। ওই জায়গাত না কান্দে ওয়া জায়গাত, কথা কোন দেখে? ওই লোক দেখানো কান্না দিয়ে লাভ নয়। মালিকের কাছে কান্না দেন, আল্লাহর কাছে কান্না দিয়ে ধর্ণা দেন। দেখেন আল্লাহ আপনার চোখের পানিতে আপনার স্বামীকে মাফ করে দেবে, আপনার বাবাকে মাফ করে দেবে, কথা ঠিক কেনা? জায়গা দিয়ে ওয়া জায়গাত কান্না শুরু করছে, পাগলি, কথা কর না কে? তাহলে আপনার বউ কান্না করলে কি করবেন? মুখ ধরে ঘরের ভিতর নিয়ে যাবেন, মনে থাকবে? খবরদার, কারো বউ যেন চিল্লে না কান্দে, কান্দি বের দিব না। তোর কি আছে, কান্দিস কে? এদিকে আয়, ভিতরে আয়, মনে থাকবে ইনশাআল্লাহ। এই পৃথিবীতে আল্লাহর একজন পয়গাম্বর ছিল, নাম হলো আইয়ুব আলাইহিস সালাম, ধৈর্যের পিরামিড। জোরে বলেন আল্লাহু আকবার। কতটা ধৈর্যশীল পয়গাম্বর জানেন? শয়তান একদিন ডেকে বলে, আল্লাহ তোমার আইয়ুবের ধন সম্পদ, টাকা পয়সা, গাড়ি বাড়ি সব আছে, এর জন্য আইয়ুব তোমারে ভোলে না। আল্লাহ গো, ধন সম্পদ কাইরা নিলে আইয়ুব তোমারে ভুলে যাবে। আল্লাহ ডেকে বলে, শয়তান, আমার পয়গাম্বর আমারে কত ভালোবাসে, আমার জিকির করে, আমারে ভুলে যাবে,
এমন কথা তুমি বললে আমি বিশ্বাস করলাম না, কারণ আমার নবী আইয়ুব কখনো আমারে ভুলে যেতে পারে না। শয়তান ডেকে বলে, আল্লাহ একবার শুধু অনুমতি দেন, দেখেন আপনারা একটু পরীক্ষা করে দেখি। আল্লাহ বলে, ঠিক আছে ইবলিস যা, পারবি না পারবি না। এইবার ইবলিস চলে গেল। পয়গম্বরের ফসলের জমি যা ছিল সব নষ্ট করে ফেলে দিয়েছে, জমিনে আর কোনো ফসল নাই। মানুষের সুরত নিয়ে আসে বলে, পয়গম্বর ফসলের জমি যা ছিল সব তো নষ্ট হয়ে গেছে, কোনো কিছু আর জমিতে নাই। আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম ডেকে বলে যে আল্লাহ পাক এতদিন ফসল দিয়েছিল, সে আল্লাহ পাক নিয়ে গেছে, সে আল্লাহর হুকুমে এগুলো নষ্ট হয়েছে। এখানে আইয়ুবের মন খারাপ নাই, এতদিন তো আল্লাহ দয়া করেছে, এই বছরে না ফসল না পাইলাম, তাতে মন খারাপ করে কি লাভ? আমি আল্লাহর শুকরিয়া আদায় করে বলতেছি আলহামদুলিল্লাহ। ফসলের জমি নষ্ট হয়ে গেছে, তারপরে কি বলে বোঝেন নাই মনে হয়? আর আপনি হাজি মানুষ, প্রতিদিন নামাজ পড়ে দোয়া করেন, আল্লাহ আমার জমি ধানগুলো পাইকে গেছে, খবরদার শিলা বৃষ্টি হয়ে যান পইরা না যায়। আল্লাহর খেলা বোঝা বড় দেয়, হঠাৎ করে বৃষ্টি হয়ে গেছে, আপনার খারা ধানগুলো জমিনে শুইয়ার আছে, বুঝেন না, শুইয়া পইরা আছে। আপনি সকালবেলা যায় ফজরের নামাজের পরে যা বলেন, আল্লাহ এটা একটা কাম করলে, এত দোয়া করলাম, প্রতিবেশীর জমিগুলোর ধান খারাপ আছে, আমার জমির ধানটা পড়ে গেছে, আফসোসে হতাশায় মন খারাপ হয়, আল্লাহকে গালি পর্যন্ত দিয়া বসে, জোরে কন্যা ওয়াজুবিল্লাহ। কিন্তু আপনার ভুলে গেলে চলবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, ভয়ের দ্বারা জানের ক্ষতি, মালের ক্ষতি, সম্পদের ক্ষতি, সন্তানের ক্ষতি, সমস্ত ক্ষতি দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। এই ক্ষতির দ্বারা, পরীক্ষার পরে যারা সবরকারী হবে, এত কিছু ক্ষয়ক্ষতি, ভয়, জানের ক্ষতি, মালের ক্ষতি, সম্পদের ক্ষতি, সন্তানের ক্ষতি, ব্যবসা বাণিজ্য সবসময় ভালো যাবে না, একসময় ভালো যাবে, একসময় খারাপ যাবে। সকল অবস্থাতে যারা সবরকারী হয়, ধৈর্যশীল হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্যই আমার পক্ষ থেকে সুসংবাদ, জোরে কোন সুবহানাল্লাহ। ধৈর্যশীলদের জন্য সুসংবাদ শোনায় দিয়েছেন কে? হে বাজান গো আমার, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। সে আল্লাহ 1 বিঘা জমিতে 25 মণ ধান দেয়, বৃষ্টি ঝড় তুফান হওয়ার কারণে 23 মণ ধান এইবারে হয়েছে। আল্লাহ চাইলে পরের বছরে ওই জমিতে 27 মণ ধান হতে পারে কিনা। এজন্য একটু ফসলের ক্ষতি হলে মন খারাপ করা যাবে না, চোখ মুখ কালো করা যাবে না। জমিতে যা আছে তাই নিয়ে আলহামদুলিল্লাহ। কত মানুষ নদীতে ভরা ফসল একবারে শেষ হয়ে যায়, এক মুঠো বাড়িতে আনতে পারে না। আর তোমার জমির ধান একটু ঘুরে গেলে মুখটা একেবারে বেকা করে কথা কন না কে? মুমিন এরকম হবে? মুমিন সর্বাবস্থায় পরিবেশ পরিস্থিতি দেখে সব পরিস্থিতিতে মোকাবেলা করে পথ চলতে হবে। ফসল নষ্ট হয়েছে, আপনার কি করার আছে? আল্লাহ কি নষ্ট করছে নিজের হাতে নাকি? তোমার তকদিরে এটা লেখা আছে, কথা কন না কে? আল কদরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা। ইমানি মুফাসসিল পড়েন নাই? কি লেখা আছে? তকদিরে ভালো মন্দ কার হাতে? কার হাতে? তা আপনি এত হতাশা হয়েছেন? একটু ফসলের ক্ষতি হয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ চাইলে পরের বছর আল্লাহ পোষায় দিতে পারে না? এই আউশ ধান, এই জমিতে এই আউশ ধান আমাদের বাপ দাদা চাচারা আবাদ করতো। আউশ ধান হয়তো 5 মণ 7 মণ, এখন 1 বিঘা জমিতে 40 মণ পর্যন্ত ধান হয়। কে দিয়েছে? কে দিয়েছে? আপনি আমি না। 100 বছর পরে হয়তো বা এই জমিনে 1 বিঘা জমিতে 100 মণ ধান হতে পারে। আল্লাহ চাইলে সবই সম্ভব, আল্লাহ চাইলে সবই সম্ভব। আপনি তো এতটুকু আলু দেখেছেন, বা পৃথিবীতে এমন একটা দেশ আছে যে দেশে আলু এত বড়, কথা বলেন না? হ্যাঁ, ছোট ছোট বেগুন আছে, আবার এত মোটা বেগুন আছে, আছে না? তো দেখতেছেন না, আলু এত কোন আছে, এত বড় আছে, এত বড় আছে, এত বড় আছে, কথা গান ঠিক কেন? কে দেয়? কে দেয়? হ্যাঁ, পুরো পৃথিবীর মানুষের শক্তি যতই থাক, জমিনে বন্দুক দিয়ে ফুটে মেরে আলু বের করতে পারবে? 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 কে দেয়? মানুষের পাওয়ার যতই থাক, ওরা কি আকাশের দিকে বন্দুক দিয়ে, কামান দিয়ে গুলি মাইরা আকাশ একেবারে ফুটে করে পানি নিয়ে আসতে পারবে? দেয় কি? হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত। এরপরে কিন্তু আবার আমরা নতুন কোনো একটা ভিডিও নিয়ে উপস্থিত হবো। তাই বন্ধুরা, আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করবেন তারা কিন্তু প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিও।